শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ ঘোষিত দেশের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে কর্মসূচি আয়োজন করা হয়। সোমবার দুপুর আনুমানিক 1:20 ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জমায়েত হন ছাত্র জনতা। সেখানে পুলিশের ব্যারিকেডে প্রথম দফায় বাধার মুখে পড়েন তারা। পরে ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হন আন্দোলনকারীরা। বেলা 1:23 হাইকোর্ট মাজারের সামনে আবারও পুলিশের বাধার মুখে পড়েন তারা। সেখানেও ব্যারিকেড ভেঙে এগিয়ে যান ছাত্র জনতা। পরবর্তীতে বেলা 1:27 শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয় অভিমুখী সড়কে পুলিশ তাদের গতিরোধ করে। সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে আন্দোলনের অংশ হিসেবে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল বেলা 1:45 দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে রোববার ডাকসুর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ এই ঘেরাও কর্মসূচি ঘোষণা দেন। তিনি ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।